দর্শকবৃন্দ, আজ রাত প্রিয় দর্শকবৃন্দ, আজ রাত হঠাৎ করে আমার শ্বশুর বুকের ব্যথায় অস্থির হয়ে যাওয়ায় তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রাত 3টা বাজে এনে ভর্তি করি। ভর্তি করার পর সেখানে ডাক্তার সাহেব দেখেন। দেখার পর 3টি ইঞ্জেকশন প্রেসক্রিপশন করেন। সেই ইঞ্জেকশন প্রেসক্রিপশনটি নিয়ে বিভিন্ন ফার্মেসিতে যাওয়ার পর এই ওষুধ পাওয়া যায় না। সরকারি ইঞ্জেকশানে এটি পাওয়া যায়, কিন্তু সরকারিভাবে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে থাকার কথা যে ইঞ্জেকশনগুলি, সেই প্রেসক্রিপশানে লিখেছে বাহির থেকে আনার জন্য। বাহির থেকে প্রায় প্রতিটি ফার্মেসিতে মানে যাওয়া হয়। যাওয়ার পর সেখানে সেই ইঞ্জেকশন পাওয়া যায় নাই। তো দুঃখের বিষয়, কষ্টের সহিত বলতে হয় যে আমাদের এই কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলটি সারা বাংলাদেশের মাঝে একটি মেডিকেল। আমাদের কিশোরগঞ্জবাসীর অনেক স্বপ্ন ছিল যে এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে সবসময় রোগীরা সুব্যবস্থা পাবেন, কিন্তু সেখানে চিকিৎসার এত অবহেলিত, অনিয়ম, যা বলা মুখে বলা শেষ করা যাবে না। অনেক রোগীদের সাথে যারা আসেন গার্জেন হয়ে, সকলেরই মানে মন্তব্যর শেষ নেই। কারণ অনিয়ম যেহেতু হয়, সেটা অবশ্যই তারা বলবেন। তো আমাদের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা কিছু কিছু অনিয়মের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। যেমন ঠিকমতো ডাক্তার পাওয়া যায় না, রোগীরা এসে হেস্তনেস্ত হয়, হয়রানির শিকার হয়। তো এই বিষয়টি এখন পর্যন্ত কেউ আমলে নেননি। দেখেন কত বড় এরিয়া নিয়ে আমাদের কিশোরগঞ্জ সদরে এই যশোদল এলাকায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলটি।
হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের জরুরি বিভাগের গেট প্রথম গেট প্রবেশ। এই যে এটা আমি দেখানোর চেষ্টা করছি, আমি রাত্রেবেলা সদরের লোক হয়েও একজন সংবাদকর্মী হয়েও আমার শ্বশুরের চিকিৎসার জন্য হয়রানি হয়েছি। কারণ একটি ওষুধ, একটি স্যালাইন, যেটি সরকারি এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে পাওয়ার কথা, সেটাই ডাক্তার সাহেব প্রেসক্রিপশনে লিখেছেন। চারতলা থেকে বারবার নিচে নেমেও কোনো ফার্মেসিতেই সেই স্যালাইনগুলো মানে ইঞ্জেকশনগুলো পাওয়া যায় না। আর এদিক দিয়ে আমার শ্বশুর বুকের ব্যথায় অস্থির অস্থির, বারবার ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরেও তিনি বললেন যে এই ওষুধই লাগবে, মানে এই স্যালাইনই মানে ইয়াটাই লাগবে, ইঞ্জেকশনটাই লাগবে, কিন্তু সেই ইঞ্জেকশন কোনো ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না। তাহলে এরকম ভুল প্রেসক্রিপশন বা ভুল ওষুধ লেখার কারণে যদি রোগীদের মৃত্যু হয়, সেটা দায়ভার কে দিবে, কে নিবে? শুধু আমার শ্বশুরই নয়, এরকম অবস্থা অনেকেরই দেখেছি। অনেকেই হ্যাস্ত ডাক্তার সাহেবকে বারবার চেম্বারে গিয়ে দেখা যায় তারা ডিউটি হয়ে মানে ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থা, তাদেরকে দেখেও তোলা যায় না। এবং ঘুমের লাগে কি কি ওষুধ লিখতেছে বা প্রেসক্রিপশনে কি কি এই মানে এই তারা মানে এই লেখছে, সেটা নিজেরাও বলতে পারছে না। কারণ যে ইঞ্জেকশনটি সরকারিভাবেই এই মেডিকেলে পাওয়ার কথা, থাকার কথা, সেই প্রেসক্রিপশনে সে লিখে দিয়েছে যে এটা বাহির থেকে কিনে আনার জন্য। তো বাহিরে বারবার যাওয়ার পরও এটা পাওয়া যাচ্ছে না। তাহলে দুঃখের বিষয়, কষ্টের সহিত বলতে হয়, দেখেন আমাদের কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলটি নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল যে সেখানে বাইরে মানুষগুলো এসে সুব্যবস্থা পাবে, মানে এই মানে সুন্দর চিকিৎসা পাবে। হ্যাঁ, তো সেখানে চিকিৎসা তো নয়, সেখানে আছে শুধু বিভিন্ন ধরনের হয়রানি রোগীদের, তাছাড়া আর কিছুই নয়। দুঃখ প্রকাশ অনেকেই করে, অনেক রোগীদের গার্জেনরা মানে হয়রানির শিকার হচ্ছে সেই মেডিকেলে। তো এই বিষয়টি এই পর্যন্ত কেউ আমলে নিচ্ছে না। হ্যাঁ, আমাদের কিশোরগঞ্জ সদরের যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল, যার অবদান বা যার নামে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানের যে মরহুম সৈয়দ নজরুল ইসলাম মহোদয়ের সুযোগ্য কন্যা, কিশোরগঞ্জ সদর হোসেনপুর 1 আসনের সংসদ সদস্য, তারই কন্যা সৈয়দা জাকিয়া নূর লিপি আপা, এই বিষয়টি বারবার নজরে নিয়েও এখন পর্যন্ত সেই রোগীদেরকে হয়রানি হতে মানে এই উদ্ধার করতে পারতেছেন না। কারণ উনি বারবার বলছেন যে রোগীদের যাতে মানে এই চিকিৎসার জন্য যাতে মানে হয়রানির শিকার না হতে হয়, দালাল থেকে মুক্ত হওয়ার জন্য, দালাল যাতে না থাকে। তো সেই মেডিকেলে এখন বলতে হয় যে ময়মনসিংহ মেডিকেল, চরপাড়া মেডিকেল, যে সেখানে যে অনিয়মটা ছিল, আমাদের স্বপ্নটা ছিল যে আমাদের এখানে উন্মুক্ত হবে, সুব্যবস্থা পাবে, সুচিকিৎসা পাবে। অনেকেই রুগীরা এখানে এসে আরও হয়রানির শিকার, আরও খুব কষ্ট। তো তাদের মানে যারা রাত্রে ডিউটি করে, যাদের উদ্দেশ্যে বলছি, আপনারা রুগীদের চিকিৎসার জন্য আপনারা, কারণ একটা রোগীর মা বাবা হচ্ছে ডাক্তার, ডাক্তার সাহেবের আচারণে এবং তার সঠিক মেধায়
একটি সুব্যবস্থা বা একটি রোগী ভালো হতে পারে বা ভালো হয়ে যায় ট্রিটমেন্ট ছাড়াই আচার ব্যবহারে। তো আপনাদের কাছে এটাও মানুষ রোগীরা পাচ্ছে না, দুঃখের বিষয়, কষ্টের সহিত বলতে হয়। তো এটার জন্যই কি এই এখানে যে হয়রানি শিকার, সেটা কি এখন পর্যন্ত বন্ধ হয়নি? আমি এখন ভিতরে প্রবেশ গেটে ঢুকছি, এই যে দেখা হচ্ছে এটা জরুরি বিভাগের গেট। এটা লেখা লেখা আছে বিনা রসিদে টাকা লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু এখানে আরো বেশি বেশি দুর্নীতি হচ্ছে। এই যে আমাদের কিশোরগঞ্জের সংসদ সদস্য, কিশোরগঞ্জ 162, কিশোরগঞ্জ সদর হোসেনপুর নিয়ে একটি 1 নং আসন, সেখানে যে সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় এমপি ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি আপার, আর কি বলবো। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এখন পর্যন্ত রোগীদের অনেক হয়রানি হতে হচ্ছে, সেটা আমলে নেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি আপার দৃষ্টি আকর্ষণ করছি যে এখন ভোর হয়ে গেছে, আজান পড়ে গেছে। তো এখনও যে পরিবেশ, তো এখন পর্যন্ত আমার শ্বশুরের যে ইঞ্জেকশনটি লিখে দিয়েছেন সেটি কিন্তু পাওয়া যায়নি, কিন্তু বারবার তার কাছে গিয়ে অন্য কোনো ওষুধ দেওয়া যায় কি না, হ্যাঁ, সেটা জানার জন্য বারবার ডাক্তারের চেম্বারে গেলেও ডাক্তার সাহেবকে গিয়ে আমরা পাইনি। আমরা না শুধু, আরও অনেক রুগীদের আত্মীয় স্বজনরাও এই যে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়ানো, কিন্তু কাউকে পাওয়া যায়নি। তো তাদের নাইট ডিউটি, রাত্রেবেলাতে তারা রুগীদের ভালো মন্দ খোঁজখবর নেওয়ার জন্য তাদের ডিউটি, তো তাদেরকে পাওয়া যায় না। এটা কারণটা কি? সেই কারণটা সংসদ সদস্য ডক্টর সৈয়দা জাকিয়া নূর লিপি আপার মাধ্যমে আমরা এই বিষয়টি জানতে চাই এবং তার কাছে বিচার প্রাপ্তি। ধন্যবাদ সকলকে।